ছোটো মাছ খেতে কিন্তু আমরা সকলেই ভালোবাসি, কিন্তু কাটা বাছার ঝামেলা আর রান্না করতে প্রচুর তেল লাগে, এই কারণে কিন্তু সব সময় আমাদের এটা খাওয়া হয়ে ওঠে না। আর যদি কখনো খাওয়া বাড়িতে হয় বা বাড়িতে আপনাদের ছোটো মাছ আসে, অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মৌরলা মাছের পাতুরির রেসিপি। তার জন্য আমি এখানে 150 গ্রাম মৌরলা মাছ নিয়েছি, সঙ্গে নিয়েছি কিছুটা লম্বা লম্বা করে কাটা আলু, পাতলা পাতলা করে কেটেছি, আর নিয়েছি পাতলা করে কাটা একটা বেগুন, ছোট ছোট দুটো টমেটোকেও পাতলা করে কেটে নিয়েছি, আর কিছুটা কাঁচা পাকা লঙ্কা চিড়ে নিয়েছি, সঙ্গে কিছুটা ধনেপাতা কুচি। এবার আমি সব কটা উপকরণকে একসঙ্গে একটা বড় বাটির মধ্যে ঢেলে দেব। এখানে সবজিগুলো সব কটাই কিন্তু ঢেলে দিয়েছি, আর কাঁচা লঙ্কাটা আমি এখানে চেরা ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটাও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল, তবে এই তেলের পরিমাণটা কিন্তু মাছ ভাজার তেলের তুলনায় অনেকটাই কম। এবার তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ, ছোটো চামচে 2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। মাছ ভাজতে যতটা তেল লাগে ছোটো মাছে, সেই তুলনায় এই তেলটা কম, তাই রান্নায় কিন্তু তেলেরও কম কম ব্যবহার হচ্ছে। এবার দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো, বড় চামচের 1 চামচ জিরে গুঁড়ো। সবকটা উপকরণ দিয়ে আমি এখানে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আর মাখানোর সময় কিন্তু মাছটা আমি দিইনি, আগে এমনি মাখাবো, তারপর মাছটা দিয়ে দেব। মাছটা দেওয়ার পর হালকা হাতে মাখাবো যেন মাছগুলো ভেঙে না যায়। এবার আমি তার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, আর দেব 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আদা বাটাটা তো অবশ্যই দেবেন, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা সম্পূর্ণই অপশনাল, কালারের জন্য ব্যবহার করলাম, আপনাদের ইচ্ছে হলে দেবেন, নইলে দেবেন না। এবার খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি চলে যাব একটা কলা পাতা, আমি টুকরো টুকরো করে নিয়েছি, সেটাকে কিচেন টাওয়েল দিয়ে ভিজে কিচেন টাওয়েল দিয়ে ভালো করে মুছে নেব। আপনারা কিন্তু চাইলে এখানে কলা পাতার বদলে মিষ্টি কুমড়ো পাতা বা লাউ পাতাতেও এই রান্নাটা করতে পারেন, তবে সেক্ষেত্রে অল্প অল্প করে দিয়ে করতে হবে। এবার আমি একটা বড় সাইজের পাতা প্রথমে দিলাম, তার উপরে একটা ছোট পাতা দিলাম। পাতাগুলো আমার প্রথম থেকেই নরম, তাই আমাকে কিন্তু আর গ্যাসের ওভেনে সেঁকে নিতে হয়নি। আপনাদের যদি পাতাগুলো একটু শক্ত হয়, অবশ্যই একটু সেঁকে নেবেন, সেক্ষেত্রে পাতাটা ভাঁজ করতে গেলে ফেটে যাবে না। এবার পাতা যখন আমি পেরেছি, সেই পাতার আগে নিচ থেকে কিন্তু আমি সুতোগুলো দিয়ে নিয়েছি, একটা লম্বালম্বি সুতো দিয়েছি, একটা চওড়া চৌড়ি করে সুতো দিয়েছি। এবার আমি মাখানো মাছগুলোকে সব পাতার মধ্যে দিয়ে, এবার আমি ওপর থেকে সম্পূর্ণ মাছটা দেওয়ার পর আরেকটা পাতা দিয়ে কভার করে দেব। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে, যে সকল বন্ধুরা আমার ভিডিওটি নিয়মিত দেখছেন, আমার সাথে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, রেগুলার সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশান সব আগে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। এবার আমি প্রথমে চওড়া চৌড়ি করে যে সুতোটা দিয়েছিলাম সেইটা বেঁধে নিলাম, তারপর আবারও লম্বালম্বি করে যে সুতোটা দেওয়া আছে সেটাও নিচ থেকে আমি এইভাবে দুপাশ মুড়িয়ে ভাঁজ করে তারপর আমি সুতোটা বেঁধে নেব। প্রথমেই সুতোটা দেওয়ার কিন্তু এইটাই কারণ, যাতে আপনি যখন পরে ভাঁজ করতে যাবেন তখন যদি সুতো দিতে যান তাহলে কিন্তু অসুবিধা হবে। আগে সুতো দুই পাশ থেকে দুটো দিয়ে নিয়ে তারপর খুব ভালো করে এইভাবে বেঁধে নেবেন, তাতে আপনার বাঁধতেও সুবিধা হবে। তাতে কিন্তু, আর দেখুন পাতাটা আমার এতটাই নরম, আমার কিন্তু পাতাগুলো ফেটে যায়নি। আপনারা কিন্তু অবশ্যই এরকম নরম পাতা নেওয়ার চেষ্টা করবেন, আর যদি পাতা শক্ত হয় অবশ্যই একটু গ্যাসের আগুনে সেঁকে নেবেন। এবার আমি একটা তাওয়ার মধ্যে প্রথমে একটু তেল বুলিয়ে দিলাম, ঠান্ডা তাওয়াতেই তেলটা বুলিয়ে তারপর একটু গরম হলে এইভাবে বাঁধা পাতাটা আপনি বসিয়ে দিয়ে একটা কভার দিয়ে ঢাকনা করে ঢেকে দেবেন। মিনিট 10 এইভাবে কম আঁচে রান্না করবেন, তারপর আবার কিচেন টাওয়েলের সাহায্যে আর খুন্তি দিয়ে ঠিক এইভাবে আস্তে করে উল্টে দেবেন। আর উল্টানোর পর আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে আবারও মিনিট 10-15 কম আঁচে রান্না করতে হবে। এইভাবে 2-3 বার এরকম করে উল্টে নিলেই কিন্তু আপনার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আপনি দেখেই বুঝতে পারবেন যে আপনার রান্না হয়ে গেছে। আমার কিন্তু পাতাটা দেখুন লালচে হয়েছে, কিন্তু পুড়ে যায়নি। আপনারা ভেতরটা দেখলেই বুঝতে পারবেন মাছটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তাই আপনারা বাড়িতে ছোটো মাছ এলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করুন, কারণ সম্পূর্ণ ভিন্ন স্বাদ। কোনো মাছের ঝাল বা চচ্চড়ি বা টক এইসবের বাইরে গিয়ে অন্য রকমের স্বাদ। আর দেখলেন তেলটাও কিন্তু অনেকটা পরিমাণে কম লাগলো। তাই আপনাদের মনে হতেই পারে যে রান্নাটা কিন্তু খুব বেশি তেল লাগেনি, স্বাস্থ্যকর উপায়ে হলো, সঙ্গে একদম ভিন্ন স্বাদের।
এবার আমি দেখুন মাছের পাতাটা ভালোভাবে খুলে নিয়েছি, ওপরে যে পাতাটা কভার করেছিলাম সেটা খুলে আমি এবার আপনাদেরকে একবার দেখিয়ে দিই যে মাছটা কত সুন্দরভাবে, সবজিগুলো নরম হয়েছে, সঙ্গে মাছগুলোও কিন্তু একদম গোটা গোটা আছে। দেখুন বেগুনটাও নরম হয়ে গেছে, আর যে আলুগুলো দিয়েছিলাম সেগুলোও সেদ্ধ হয়ে গেছে, আর সুন্দরভাবে মাছগুলো একদম গোটা গোটা আছে, কোনোটা কিন্তু ভেঙে যায়নি। তাই এইভাবে অবশ্যই ছোটো মাছ আপনারা একবার পাতুরি করে খেয়ে দেখুন, খুবই সুন্দর স্বাদ, আর আশা করি আপনাদের বাড়ির সকলের ভালো লাগবে। ওপর থেকে এইভাবে একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।